গুড মর্নিং বন্ধুরা, গ্রিনি সিস্টার্সের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। রবিবার সকাল সকালই ঘুম থেকে উঠে ছাদে চলে এলাম। ওয়েদারটা দেখো, সকাল থেকেই দেখো মেঘলা আকাশ, তার সাথে ঝোড়ো হাওয়া ও মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। ভয়ও লাগছে, কারণ আজকে রাতেই রেমাল আসতে চলেছে, ঝড়। তো এর আগে আমরা আয়লা আমফান দেখেছি, তো খুবই ভয় লাগছে। কত মানুষের যে কত ক্ষতি হবে তার ঠিক নেই। আমার এই গাছগুলোর কি অবস্থা হবে কে জানে। তো এত গাছ রয়েছে দেখো ছাদে, এই এত গাছ তো আবার ঘরে ঢুকেও রাখতে পারি না। তো এত গাছগুলো, আমি সত্যি আমার গাছ খুবই প্রিয়। নিজের হাতে নার্সারি থেকে এই গাছগুলো এনে লাগিয়েছিলাম, আর তার এত বড় করেছি। সকাল সকালই তোমাদের এই যে একটু ঠাকুরের মন্দিরটাও দর্শন করিয়ে দিলাম। দেখো পুজো হয়ে গেছে, তো একটু ঠাকুর দর্শন করাও তো সকাল সকাল ভালো। তো ঠাকুরের ঘরের জানলাগুলোও একটু দিয়ে দিলাম, কেননা এত জানলা, ঝড় যখন আরম্ভ হবে কোন জানলাটা কখন কোথা দিয়ে দেব তার কোনো ঠিক নেই। সকালে 1 কাপ আদা গোলমরিচ দিয়ে এই যে চা বসিয়ে দিয়েছি, এবং সকালে এই 1 কাপ চা খেলে সত্যি একটা এনার্জি চলে আসে কাজে। তো এর পরের কাজগুলো করে নেব। তো এখনও তো বড় কাজটাই বাকি রয়েছে, রান্না করা। তো আজকে ছুটির দিন, তো সবার মেয়েদের বিশ্বাসবাবুর আবদারে তো আজকে আমাকে করতে হবে আলু বিরিয়ানি ও তার সাথে চিকেন কষা। মনের মধ্যে দেখো একটা ভয় রয়েই যায় যে ঝড় হলে কি হবে, আর ঝড় হলে সত্যি আমার প্রচণ্ড ভয় লাগে। তো এদের অত চিন্তা নেই, কিন্তু রান্নাটা এদের পরিপাটি হলেই হলো। বিশ্বাসবাবু দেখো সকাল সকাল বাজারটা নিয়ে চলে এসেছে। এই যে চিকেন দেখতে পাচ্ছ এখানে, তো এখানে চিকেন রয়েছে। এখানে বিরিয়ানির জন্য এই যে চালটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। তো এখানে দেখো আলুটা সমস্ত মশলা দিয়েই ইয়ে করে 2টো সিটি দিয়ে নিয়েছি, কেননা চিকেন মাটন তো দেবো না বিরিয়ানিতে। তো এই যে সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ ভাজা, যেটাকে বলে বেরেস্তা, এটাও আমি ভেজে নিয়েছি। আর এখানে দেখো দুধের মধ্যে ফুড কালারও 2 ফোঁটা আতর দিয়ে দিয়েছি। এগুলো বিরিয়ানির সব উপকরণগুলো আমি রেডি করে নিলাম। আর বিরিয়ানির মেন মশলাটা আমি দেখো বাড়িতেই করে নিই, এই যে মশলাটা। তো এই মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটার মধ্যে দিয়েছি আমি জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা কালো গোলমরিচ। তো এখানে দেখো চিকেনের জন্য মশলাও কষিয়ে নিচ্ছি কড়াইতে। এখানে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, এই যে আদা সিদ্ধ করে রেখেছি ভাতটা। তো এতে দিয়ে দিলাম টমেটো, কষানোর ভেতরে দিয়ে দিলাম টমেটো, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে চিকেনটা এই দেখো দই মাখিয়েও রেখেছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি, ওয়েদারটা ভালো না। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম। একটু কষা কষাই করব, কারণ বিরিয়ানির সাথে একটু কষা চিকেনটাই ভালো লাগে। মনে মনে একটা ভয় রয়েছে যে সেইভাবে আনন্দ করে রান্নাটা করতে পারছি না। দেখো আলু বিরিয়ানির জন্য এই যে সব কিছু নিয়ে বসেছি। এই যে আলু মেন হচ্ছে, আলুটা দেখো একটু গ্রেভি গ্রেভি করেছি। এখানে হচ্ছে এই যে পেঁয়াজ ভাজা, এখানে এই যে দুধের মধ্যে একটু ফুড কালারটা একটু মিশিয়ে নিয়েছি। অনেক কিছুই উপকরণ লাগার, এখানটা হচ্ছে সব মশলা একসঙ্গে ভেজে নিয়েছি। এটা গুঁড়োটাও একটু দিয়ে দেবো বিরিয়ানির ভেতরে। এখানে রয়েছে এই যে কেওড়া জল, ঘি, আর এখানে তো ভাত রয়েছে, এই যে বিরিয়ানি চালের ভাত। চলো আবার একটা একটা করে একটু মিশিয়ে নিই। এই দেখো পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, ওই যে আলু সিদ্ধ। এটা চিকেনটা যেরকম আমরা মাটনটা যেরকম করি সেইভাবে প্রেসারে সব মশলা দিয়ে, যা যা বিরিয়ানিতে লাগে সেই মশলা দিয়ে আলুটাকে একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। ঘি দিয়ে দিলাম, এটা একটু আতর দিয়েছি 2 ফোঁটা, বেশি সেন্টটা হলে আর ভালো লাগে না। তো এই কালারটা একটু দিয়ে দেবো। আলু বোখরাটাও একটু দিয়ে দেবো, টক টক লাগে, ভালো লাগে খেতে। খেতে তো একটু কষ্ট করতেই হবে ভালো খাবার খেতে গেলে, বলো। এখন এই যে কালারটা ওপর থেকে একটু দিয়ে দেবো, গার্নিশিং করে নিই একটু কেওড়ার জলটা।
বসিয়ে দিলেই হয়ে গেল আলু বিরিয়ানি। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে দেখো আমার চিকেনটাও একেবারে কষা কষা হয়ে গেছে। তো আলু বিরিয়ানির সঙ্গে তো এটা বেশ ভালোই লাগবে। এই দেখো অনেকক্ষণ ধরে ধরে বসে বসে করেছি। এই তো রান্না। আর একটু সাথে একটু আমের টকও করে নেব। তো এগুলো সব করে ঠরে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে তারপরে স্নান টান করে তোমাদের দেখাচ্ছি আজকের মেনু। ফাইনালি মেনুটা কি হলো সেটা তোমাদের দেখাবো। দেখো চিকেনে আর আলু দিইনি, কেন বিরিয়ানিতে অনেক আলু দিয়েছি। তো সেই জন্য চিকেনটা একটু কষা কষা করে নেব। বন্ধুরা এই দেখো বিরিয়ানি আমার কমপ্লিট। এই যে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এই সকাল থেকে যুদ্ধ চলেছে রান্নায়। তো এই যে কমপ্লিট হলো, তার সঙ্গে হয়ে গেল চিকেন কষা। আর কি লাগবে বলো? ও আমের টক করে নিয়েছি একটু। যে ভিডিওটা দেখছো এটা সোমবার সকালের ভিডিও। গাছের চিন্তায় তো রাতে ঘুমটাও অতটা হয়নি। সকালেই চলে এসেছি ছাদে আমার ছোট্ট এই যে বাগানটাকে। এসে যা দেখলাম, এই যে তোমাদেরও একটু শেয়ার করছি, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। আমার শখের গাছগুলো সব মানে এত হাওয়ায় উল্টে পড়ে রয়েছে। সারা রাত বৃষ্টি হওয়ায় দেখো গাছের গোড়ার মাটি এমনি আলগা হয়ে যায়, তার মধ্যে গাছগুলো মানে টবগুলো সবই দেখো উল্টে পড়ে রয়েছে। তো অনেকটা মাটি মানে চলে গেছে গোড়া থেকে। তো তো গাছগুলো বাঁচবে কি না সেটা নিয়ে খুবই চিন্তায় রয়েছি। এইদিকে দেখো তুলসী গাছগুলো সব শুয়ে পড়েছে, এত বড় বড় তুলসী গাছ হয়েছে। তো ঝড়টা আমাদের এখানে অতটা হয়নি, তাতেই দেখো এরকম অবস্থা। যদি সেরকম হতো তাহলে কি হতো কে জানে, ঠাকুরই জানে। গাছগুলো সব ঠিকঠাক করে রাখছি। এদিকে দেখো সামনে মানে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই যে ছাতা নিয়েই ছাদে চলে এসেছি, কিন্তু ছাতা নিয়ে তো আর এই মানে গাছের বাগানের কাজ করা যায় না। যাই হোক, তো গাছগুলো সবই একটু একটু টবগুলো সবই একটু গুছিয়ে গুছিয়ে রাখছি। তো আর তো এরকম মানে অতটা হাওয়া দেবে না। আর একটু ঝাড়ও দিয়ে নিচ্ছি, এত পাতা মানে হাওয়ায় জমেছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। তো যাক, গাছগুলো সেইভাবে অতটা ক্ষতি হয়নি। তো বন্ধুরা তোমাদের কার কি ক্ষতি হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।